তো কেমন আছেন আপনারা সকলে? আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি। জিজ্ঞেস করবেন না কেন? কারণ যখন দেখি কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড একটা মস্ত বড় কাজ করছে ফ্ল্যাগশিপ লেভেলের, তখন তো মনে গর্ব হয়। তাই লাভা অগ্নি 3 যার আনবক্সিং অ্যান্ড রিভিউ আমরা দিয়ে দিয়েছি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো, অবশ্যই দেখে নিন। স্মার্টফোন ব্র্যান্ডটি দুর্দান্ত কাজ করেছে অগ্নি 3 এর সঙ্গে। দিয়েছে আমাদের ডুয়াল ডিসপ্লে, দুটোতেই অ্যামোলেড, আবার দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300X, দিয়েছে অ্যাকশন কি, দিয়েছে ভালো ব্যাটারি, দিয়েছে ডুয়াল স্পিকার, আরও অনেক কিছু। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে বেশ কম দামে। চলুন আমরা আজকের তর্ক বিতর্কে টেক ফ্যাক্টসে নেমে পড়েছি। আপনারাও নামুন না, কি কি স্মার্টফোনের দুনিয়ায় ঘটনা ঘটছে, বাস্তব জীবনে কি ঘটনা ঘটছে জানতে হবে না? আমরা তো সব টেক সেবি, তাই টেক ফ্যাক্টস না জানলে জীবনটাই বৃথা। এগিয়ে যাচ্ছি। আর প্রথম যে খবরটা দিব সেটা একটা দুঃখজনক ঘটনা দিয়ে। আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে ব্যাপারটা শুনে, ব্যাপারটা দেখে। মোটামুটি সব মিডিয়ায় কভার করেছে এই জিনিসটাকে। ব্যাপারটা হলো একজন ডেলিভারি বয়, সেই ডেলিভারি বয় যখন কারোর বাড়িতে ডেলিভার করতে যাচ্ছে, তার জীবন সংশয়। কেন এরকমটা শোনা যাচ্ছে বা দেখা গেছে যে রিসেন্টলি ঘটনাটা ঘটলো 30 বছরের এক যুবক, যে ই কমার্স সাইটে কাজ করত এবং কুরিয়ার সার্ভিসে সে ডেলিভারি দিতে গেছিল। আর যে নেবে ডেলিভারি, মানে যে প্লেস করেছিল অর্ডার, এখানে একটু কন্ট্রাডিক্ট আছে। কেউ কেউ বলছে এখানে আইফোন উনি অর্ডার দিয়েছিলেন, কেউ কেউ বলছে যে না, এখানে গুগলের ফোন ছিল, ভিভোর ফোন ছিল। এবং যেটা নিয়ে কোনো কন্ট্রাডিকশন নেই, সেটা হলো যে মোট টোটাল যে পে করেছিল 1 লাখের উপর। তো ডেলিভারি বয় তার কাছে যায়, তাকে প্রোডাক্ট দেয়, সেই ক্যাশও দেয় প্রায় 1 লাখ টাকার উপর। আফটার দ্যাট তাকে মেরে ফেলা হয়, তিনি মেরে ফেলেন সেই ক্রেতা বলতে গেলে। এবং যখন তাকে মেরে ফেলা হয়, তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়, তারপর তাকে পাশে কোথাও ফেলে দেওয়া হয়। আফটার দ্যাট সেই ডেলিভারি বয়ের যে দেহ, সেটা 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। তারপর তার পরিবাররা সার্চ করে দেখে যে সেখানে পড়ে আছে। আমরা কত নৃশংস হয়ে গেছি, আমরা কত হার্টলেস হয়ে গেছি। কিছু টাকার জন্য, কিছু প্রোডাক্টের জন্য আমরা যা তা করতে পারি। একটা মোবাইলের দাম কি একটা মানুষের থেকে অনেক বেশি? যাই হোক, বিচার করবেন আপনারা, আর বিচার করবেন উনি উপরে যিনি আছেন। চলুন আমাদের দ্বিতীয় টেক ফ্যাক্টসে রেখেছি অ্যাপেল ইন্ডিয়াকে। ডাহা লস। অ্যাপেল যেমন লাভ করেছিল আগের বার বিগ বিলিয়ন ডেজ সেলে, এবার ডাহা লস। না, শুধু বিগ বিলিয়ন ডেজের কথা কেন বলবো, অ্যাপেল ইন্ডিয়ার পক্ষ থেকে যে অ্যাপেল 16 সিরিজ যেটা লঞ্চ করা হয়েছিল, কজন নিয়েছে কজন, কি করে বুঝবো? শিপমেন্টস গ্লোবালি দেখা যাচ্ছে যে মাত্র কয়েক পার্সেন্ট, 3% তারা ঝাড় খেয়েছে, বেচা কেনা কম হয়েছে। এবার আপনার মনে হতে পারে 3%, না, ওই 3% মানে অ্যাপেলের কাছে গ্লোবালি প্রায় 167 বিলিয়ন, নট মিলিয়ন, ইটস বিলিয়ন। তাহলে কত টাকার খেসারত দিতে হচ্ছে অ্যাপেলকে। না, অ্যাপেল ইন্টেলিজেন্স যদি তাতে ইনপুট করতো সেটা আলাদা ব্যাপার। অ্যাপেল ইন্টেলিজেন্স আসতে এখনো 2025, তাহলে আর অ্যাপেল 16 কেন নিব? সবই তো গল্প এক। আমাদের নেক্সট আপডেট আমরা আইফোনকে দিয়ে আরেকবার দিই। আইফোন SE 4, বাহ, অনেকদিন পর শোনা গেল। এই তো আপনি ওয়েট করছেন, আমি নিজে ওয়েট করছি। ভাই, আইফোনের SE সিরিজকে হারিয়ে গেল? না, আসছে কনফার্ম। কবে আসছে? 2025 সালে আসছে। কি নিয়ে আসছে? আইফোন SE 4 নিয়ার অ্যাবাউট লাইক দেখতে কিন্তু ওই আইফোন 16 সিরিজের মতন। নট অনলি দ্যাট, এইখানে একটা ক্যামেরা থাকবে, সেটা 48 মেগাপিক্সেলের, 6.1 ইঞ্চেসের ডিসপ্লে, 60 হার্টসের। হ্যাঁ, কম্প্যাক্ট ডিজাইন হবে বস। এবং এতে ব্যাটারিও একটু বেশি পরিমাণে থাকবে। A18 এর চিপসেট থাকবে। এবং সামনে বছর এলে আমার মনে হয় অ্যাপেল ইন্টেলিজেন্সও এতে থাকবে। সব মিলিয়ে ভালো স্মার্টফোন হতে চলেছে বস। এবং এই স্মার্টফোনটাও আসছে 2025-এ। আমাদের নেক্সট আপডেট থাকছে নাথিংকে দিয়ে। নাথিং এবার ফোন 3 আর ফোন 3 প্লাস নিয়ে আসছে না, এটা কনফার্ম। অনেকে আমরা ভুলভাল খবরও পড়েছি, দেখেছি, যেমনটা হয়, হাইপ ক্রিয়েট করা হয় নাথিং এর। যাই হোক, নাথিং ফোন যে 3 and 3 প্লাস, তার মডেল নাম্বার একদম রেজিস্টার্ড হয়ে গেছে। মডেল নাম্বারগুলো হলো
F059 আর A059P, একটা হলো প্লাস আর একটা হলো এমনি। তো আমার মনে হয় নাথিং ফোন 3 আসছে প্রথমে, তারপর প্লাস আসবে, গ্রিপ লাইট থাকবে, প্রসেসরও এবার ফ্ল্যাগশিপ লেভেলের থাকবে 8 সিরিজের, আর একটা তো একটু কমা 7 সিরিজের থাকতে পারে। যাই হোক, এটার জন্য আমরা ওয়েট তো করবোই, কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু নাথিং ফোন 2 এর রিভিউ দিয়েছি, দেখবেন। আবার যে ফোনটা নাথিং ফোন 2 এ 256 GB মাত্র 21,000-এ, ভাবা যায়? তাহলে ভুল না ঠিক করেছি? অবশ্যই কমেন্টস করবেন। আর মোটো H50 ফিউশন না নাথিং ফোন 2 এ, কোনটা আপনার চয়েস, এটাও কমেন্টস করবেন। আমাদের নেক্সট হলো আইকিউ বলুন, ভিভো বলুন, ওয়ানপ্লাস বলুন, শাওমি বলুন, পোকো বলুন, সকলে মিলে কেস করেছে অনলাইন ই কমার্সের বিরুদ্ধে, আবার এদের বিরুদ্ধেও। কেন না, কারণ এই যে একটা ট্রাবলসাম কন্ডিশন, কাদের? আইকিউ, ভিভো, ওয়ানপ্লাস, শাওমি, পোকো, এদের বিরুদ্ধে ব্যবসাদার যারা রয়েছেন, অল ইন্ডিয়া আমরা যেটা পাচ্ছি ই কমার্স বা অল ইন্ডিয়া মোবাইল রিটেল অ্যাসোসিয়েশন, তারা কেস করেছে এবং জানিয়েওছে। কাকে জানিয়েছে? না, কমার্স অ্যান্ড বিজনেস মিনিস্টার পীয়ূষ গোয়েলকে। তারা জানিয়েছে এই যে এই ব্র্যান্ডগুলো, তাদের ফ্ল্যাগশিপ, তাদের ওয়ান অ্যান্ড অনলি স্মার্টফোনগুলো সব অনলাইনে এরা লঞ্চ করে, ব্যাস কাস্টমার ওখানে কম দামে পেয়ে যাচ্ছে, আমরা কি বগল বাজাবো, আমরা কি ভাত খাবো নি? তো এই ব্যাপারটা সত্যি। হ্যাঁ, যবে থেকে অনলাইন প্ল্যাটফর্ম এসছে, সস্তায় আমরা পাচ্ছি, বাড়িতে বসে বসে 2-1 দিনে পেয়ে যাচ্ছি, আবার কে দোকানে যাবে, আবার অনেক ব্যাপার, দাম বেশিও লাগে। তো আবার অন্যদিকে ঠিক যে এরা তাহলে কি করবে, তাই আমার মনে হয় ওই একই ফোন দুই দিকেই মানে দেওয়া উচিত। যাই হোক, এটা আপনাদের কি মনে হয়? আমার বক্তব্যের কথা বললাম। আমাদের নেক্সট আপডেট ওয়ান ইউআই কে দিয়ে। ওয়ান ইউআই 7 অ্যান্ড অ্যান্ড্রয়েড 15 আসছে এবং সেগুলো বেশ কিছু মোবাইলে পাওয়া যাবে, তবে না এখন না, ওটা 2025-এ। ইমা আপনি কেন বললেন এরকম? কারণ এটা এখন ডেভেলপারদের দেওয়া হয়েছে, ডেভেলপিং অপশনে রয়েছে, এবং তার সঙ্গে বিটা ভার্সনও এখন স্টেবল না। এবং ওয়ান ইউআই 7-এ ব্লার এফেক্ট বলুন, এআই বলুন, আরো ভালো কন্ট্রোলের সাথে, আরো সেফ অ্যান্ড সিকিউর ফিচার্সের সাথে, গুড লক বলে যে অপশনটা মাঝে উঠিয়ে দিয়েছিল, সেই অপশন থাকবে। তো ওভারঅল এই বেশিরভাগ স্মার্টফোনেই তারা কিন্তু এটা দেবে, তবে প্রথমে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এগুলো আসবে। আপনারা জানেনই যেমনটা স্যামসাং করে তাদের ফ্ল্যাগশিপ এ সিরিজ, এম সিরিজ, এস সিরিজ, এফ সিরিজকে নিয়ে, তাই হবে। যাই হোক, আমাদের নেক্সট আপডেট সেটা হলো রেডমি নোট 14 সিরিজ, রেডমি নোট 14 প্রো অ্যান্ড প্রো প্লাস লঞ্চ হতে চলেছে আগামী মাসে। তার ফার্স্ট লুক চলে এসছে, দেখতে ভালো লাগছে, আর এই স্মার্টফোনটার হোয়াইট কালারটা তো এক কথায় দারুণ। এবং এই দুটি স্মার্টফোনে আমরা কিন্তু প্রসেসর পাবো ডাইমেনসিটি 7300 আলট্রা আর স্ন্যাপড্রাগনের 7S Gen 3। তবে এর রিপেয়ার কষ্ট ভাই অনেকটাই বেশি। যাই হোক, বাইরের দেশে তো অনেকেই ইউজ করছে, আমরাও ইউজ করব, আর একটার মধ্যে টেলিফোটো লেন্সও থাকবে। তো যাই হোক, এইরকম প্রসেসর দিয়ে, বড় ব্যাটারি দিয়ে, ডুয়াল স্পিকার দিয়ে আসতে চলেছে রেডমি নোট সিরিজ, এবং IP60 সিরিজ মানে 64 এরকম সাপোর্টও থাকবে, মানে প্রোটেক্ট আমরা পাবো। যাই হোক, স্মার্টফোনগুলো আশা করি ভালো করবে, হিউজ অ্যাডস থাকবে না, ব্লুটুথ অ্যাড থাকবে না, এটা আমার মান্যতা। আর ব্যাস বন্ধু, আজকে ছিল এইটুকুন। আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বিদায় নেওয়ার সময় হয়ে গেল, চলুন তাহলে আসি।